আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। কথায়, কথায় আমরা নরমালি বলে থাকি যে, "শেষ হইয়াও হইল না শেষ।" ঠিক একই রকম অবস্থা এবারেও। যখনই আমরা ভেবেছিলাম যে এই শীতকালটা শেষ, অলমোস্ট শেষ, ঠিক দেখা গেল যে সেই মোমেন্টে আবার জাঁকিয়ে বসলো শীত। পুরো বাংলাদেশ এখন কুয়াশার চাদরে মোড়া। ঠিক একই সাথে ঠান্ডায় কিন্তু সবাই কিন্তু কাঁপছে। এই এক্সাম্পলটা টেনে আনার একটাই কারণ, যখনই ভেবেছিলাম যে জয়রুমে ২০০০ বাজেটের মধ্যে TL3, TL6 অথবা TL8 বের করে ওরা ক্ষান্ত দিবে, না। ঠিক একই রকমভাবে শেষ হইয়া হইল না শেষ। নতুন আরেকটা ইয়ারফোন ওরা নিয়ে আসলো, ট্রু ওয়্যারলেস অবশ্যই, জয়রুম TL7। এখন কথা হচ্ছে এটার মধ্যে স্পেশালিটি কী আছে, সেটাই আমরা পুরোটা ভিডিও জুড়ে আপনাদের সামনে তুলে ধরবো। ছোট্ট একটা হিন্ট দিয়ে রাখছি, এটা ট্রু ওয়্যারলেস হলেও এটাতে কিন্তু ডুয়েল ড্রাইভার রয়েছে এবং দুইটা ড্রাইভারকে এটা চালনা করতে গিয়ে এমন না যে এটা খুব তাড়াতাড়ি ব্যাটারি ব্যাকআপটা শেষ হয়ে যাচ্ছে বা ব্যাটারি লাইফটা শেষ হয়ে যাচ্ছে। এটাতে কিন্তু যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর বাকিটা ভিডিওর পরের অংশে বলি। তো চলুন আজকে রিভিউ শুরু করা যাক। Subscribe this channel and press the bell icon. আনবক্সিং এর কি খুব দরকার আছে? তার কারণ আনবক্সিং এর মধ্যে রয়েছে হলো একটা কেবল এবং এখানে ইন্টারেস্টিং যেটা সেটা হলো বরাবরের মতো ওরা কিন্তু টাইপ সি কেবল ইউজ করেছে। অর্থাৎ এটা যে ইনপুট পোর্টটা রয়েছে সেটা কিন্তু টাইপ সি। সো এটা অবশ্যই এই 2021-এ এসে খুবই ভালো এবং ম্যান্ডেটরি একটা ফিচার বলা যায়। এবং এটার সাথে এক্সট্রা 2 জোড়া ইয়ার টিপস রয়েছে যেটা আপনার কানের সাইজ অনুযায়ী আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং তার সাথে রয়েছে একটা পেপার ওয়ার্কস যেটা আশা করি আপনাদের কোনো ধরনের কোনো কাজে লাগবে না। আর তারপরে পাচ্ছেন আপনারা এই ট্রু ওয়্যারলেসের যে কেসটা রয়েছে, যে চার্জিং কেস সেটা, এবং কেসের ভিতরে রয়েছে দুইটা ট্রু ওয়্যারলেস বা যে বাসগুলো রয়েছে সেটা। প্রথমে আমি একটুখানি দেখা এটার কানে পড়তে কীরকম ফিটিং হয় সেটা আমি আপনাদেরকে একটা লাইভই দেখাচ্ছি। এটা হলো লেফট ওয়ান। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি কিন্তু কানে ফিট হয়ে যাচ্ছে। তার মেইন যে কারণটা, এটা কিন্তু নর্মালি আমাদের যে ক্যানেলের যে শেপটা থাকে, ইয়ার ক্যানেল যেটা বা কানের ভেতরের যে অংশটা, সেই শেপটা অনুযায়ী বানানো হয়েছে। নর্মালি দেখা যায় 1500 বা 1600 টাকা বা 2000 টাকা বাজেটেরও যে ট্রু ওয়্যারলেসগুলো রয়েছে সেগুলো দেখা যায় যে সেটা কিন্তু জাস্ট ভিতরে প্লেন একটা সারফেস থাকে যেটা কানে খুব একটা ভালোভাবে ফিট হয় না। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু আপনার ইয়ার ক্যানেলে যে ধরনের একটা ফিটিং থাকে সেই ধরনের ফিটিংটা এখানে দেওয়া হয়েছে, যার ফলে আপনাদের কানে খুব সুন্দর করে এটা ফিট হবে। এবং সে একই সাথে আপনারা কিন্তু দেখে ফেলছেন এখানে যেরকম দেখা যাচ্ছে এখানে কিন্তু দুইটা আপনার যে ড্রাইভার রয়েছে বা দুইটা স্পিকার বলে অনেকে, সেটা কিন্তু দেখা যাচ্ছে, যেটা কিন্তু এটা লুকটাকে আরও খুব বেশি অ্যাস্থেটিক করেছে। এবং এটা কিন্তু অন্যান্য যে ট্রু ওয়্যারলেসগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু যথেষ্ট সুন্দর এবং ইউনিক ডিজাইনের। এবং তার সাথে সাথে বলে রাখা ভালো, এটার যেই উপরের যে ডিজাইনটা রয়েছে বা ফিনিশিংটা রয়েছে বা যে হাউজিংটা রয়েছে, আউটার যে হাউজিংটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ম্যাট ফিনিশড। সো এর ফলে যে জিনিসটা হবে, এটাতে যেহেতু এটা টাচ কন্ট্রোল সিস্টেম এবং আপনারা এটাতে আঙ্গুল দিয়ে প্রেস করে এটাতে টাচ করে এটা কন্ট্রোল করবেন, সো কোনো ধরনের আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে বা যেই কোনো ধরনের স্মাজেস বা কোনো কিছু সেগুলো কিন্তু পড়বে না। সো আপনারা যতক্ষণ ইউজ করেন না কেন বা যত এটাতে প্রেস করেন না কেন, কোনো ধরনের বাজে কোনো হাতের ঘাম বা কোনো ধরনের ছাপ কিন্তু পড়বে না, যার ফলে এটা কিন্তু সবসময় একটা ক্লিন লুক দিবে। এবং এটা কিন্তু অন্যান্য যে ট্রু ওয়্যারলেসগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু একটা গ্লসি না, একটু ম্যাট ফিনিশ, যেহেতু এটা কিন্তু আপনার কানে খুব সুন্দর করে যখন সেট হবে তখন কিন্তু বাইরে থেকে দেখতেও কিন্তু জিনিসটা একটু ইউনিক লাগবে। আর এটার চার্জিং কেসটা নিয়ে যদি কিছু বলতে হয় সেক্ষেত্রে বলবো যে এই বাজেটের মধ্যে এটা যথেষ্ট ভালো এবং কম্প্যাক্ট একটা চার্জিং কেস দিয়েছে। তার কারণ হলো এটা যে হিঞ্জটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু যথেষ্ট শক্ত এবং যথেষ্ট ডিউরেবল মনে হয়েছে আমার কাছে। তার কারণ আপনার ভিতরে যেরকম দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু 4টা কানেকশন ইউজ করা হয়েছে এটা হিঞ্জের জন্য। সো এটা কিন্তু যথেষ্ট ডিউরেবল হবে বলে আমি আশা করছি। এবং এটার যে চার্জিং কেসের যে সাইজটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট। আপনারা চাইলে আপনাদের যে কোনো জায়গায় পকেটের পাশে ছোট্ট যে পকেটটা থাকে, আমরা অনেকেই যেটা জানি না অ্যাকচুয়ালি সেটাতে কী করে, সেই পকেটটা মনে হয় আমার এটার জন্যই বানানো হয়েছে। তার কারণ খুব সহজে আমার পকেটের ভিতরে এটা ঢুকে যাচ্ছিলো এবং মনে হচ্ছিল না যে পকেটে আমার কোনো কিছু রয়েছে। অথবা আপনারা চাইলে অনেকে আপনাদের বুক পকেটেও রাখতে পারেন, অথবা আপনারা হাতে কিন্তু খুব সহজে এটা কেসটা ক্যারি করতে পারবেন। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন কিন্তু পুরোটা কিন্তু ঢেকে যাচ্ছে। এটা কিন্তু যথেষ্ট ছোটো এবং যথেষ্ট কম্প্যাক্ট একটা সাইজ বলতে হবে। এবং এটা কিন্তু পুরোপুরি প্লাস্টিক মেট এবং খুব গ্লসি একটা প্লাস্টিক ইউজ করা হয়েছে, যার ফলে এখানে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। এবং আমার গত এক সপ্তাহের ইউজে কিন্তু বেশ কিছু স্ক্র্যাচ এখানে পড়েছে, বাট আমার মনে হয় না এটা খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে। তার কারণ হলো এটা জাস্ট আপনার পকেটেই থাকবে বা এটা আপনার টেবিলে পড়েই থাকবে, কারণ মেইন ইয়ারবাসগুলাই কিন্তু যেহেতু সেখানে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, আমার মনে হয় না এটার ফিনিশিংটা নিয়ে আপনার খুব একটা বদার ফিল করা লাগবে। এবার আসুন এটার ব্যাটারি ব্যাকআপটা নিয়ে কিছু কথা বলি। এটার ইয়ারবাসগুলোতে ইউজ করা হয়েছে 50 mAh এর ব্যাটারি, অর্থাৎ দুইটাতে ব্যবহার করেছে 50 100 mAh এর ব্যাটারি। এবং এটা যে চার্জিং কেসটা রয়েছে এটাতে ইউজ করা হয়েছে 300 mAh এর ব্যাটারি, অর্থাৎ
যদি হিসাব করি আমরা, সেক্ষেত্রে দেখা যাবে যে ইয়ারবাডসগুলো যখন ফুললি ডিসচার্জ হয়ে যাবে তখন এটা দিয়ে এখানে যে কেসটা রয়েছে সেটা দিয়ে প্রায় আরও 2 থেকে 3 বারের মতো আপনারা ইজিলি চার্জ করতে পারবেন। অর্থাৎ আপনার চার্জিং কেস এবং ভিতরে যে ইয়ারবাডসগুলো রয়েছে সেগুলো যখন পুরোপুরি 100% চার্জ থাকবে তখন আপনারা একসাথে কিন্তু প্রায় দেখা যাবে 4 বারের মতো ইউজ করতে পারবেন ফুল চার্জে। তো এটা ভালো একটা পজিটিভ সাইড আমি বলবো। এবং এটা কিন্তু ফুল কেসটা চার্জ করতে এবং ভিতরে ইয়ারবাডসগুলো রেখে চার্জ করতে আপনি কিন্তু ম্যাক্সিমাম 1.5 ঘন্টার মতো চার্জ লাগবে আপনার ফুল চার্জ হতে আর কি। ফুললি চার্জ অবস্থায় এক একটা বাডস কিন্তু আমাকে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ বা মিউজিক প্লেয়িং আবার দিয়েছিল। এবং এখানে একটা কথা বলে রাখা ভালো, এটাতে কিন্তু আমি কিন্তু 70 থেকে ম্যাক্সিমাম 80% পর্যন্ত ভলিউমটা রেখেছিলাম, যার ফলে আমি এতটুকু ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আপনারা যদি 100% ভলিউম দিয়ে যদি গান শোনেন বা মিউজিক প্লেইং করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এটা একটু ভ্যারি করবে, অর্থাৎ একটু কমে আসবে আর কি যে মিউজিক প্লেইং আওয়ারটা রয়েছে। আর এটা দিয়ে আপনারা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা কথাও বলতে পারবেন খুব ইজিলি। এবং এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশন ইউজ করা হয়েছে। অর্থাৎ যখন আপনারা কলে কথা বলবেন বা এটার ইয়ারপডসটা দিয়ে কথা বলবেন তখন কিন্তু এটা যে ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশন অপশনটা রয়েছে বা যে ফাংশনটি রয়েছে, আপনারা যখন এটা ইউজ করে কথা বলবেন তখন কিন্তু আপনার অপর প্রান্তে যারা রয়েছে তারা কিন্তু আপনার ভয়েসটা যথেষ্ট ক্লিয়ার শুনতে পাবে। এখন অনেকে হয়তো বলতে পারেন যে এটা দিকে একেবারে ক্লিয়ারলি কথা বলা যাবে কিনা। এই বাজেটে যে অন্যান্য যে টুয়েলভসগুলো রয়েছে সেগুলো থেকে এটাতে যথেষ্ট ভালোভাবে আপনারা কথা শুনতে পারবেন। এবং আউটডোরেও আমি চেক করে দেখেছি, আমার অপর প্রান্তে যারা ছিল তারা কিন্তু এই অপশনটা থাকার কারণে যথেষ্ট ভালোভাবে আমার কথাটা শুনতে পেরেছিল। এবং আশেপাশে যে এক্সট্রা যে নয়েজগুলো রয়েছে সেটা কিন্তু যথেষ্ট রিডাকশন হচ্ছিল এবং আমার যে ভয়েসটা ছিল সেটা কিন্তু যথেষ্টভাবে ফোকাস হচ্ছিল। সো আশা করছি এটা দিয়ে আপনারা ঘরের ভিতর অথবা ঘরের বাইরে যেখানে থাকেন না কেন খুব সহজেই অপর প্রান্তের সাথে খুব ভালোভাবে কথা বলতে পারবেন। আর যেহেতু এটা IPX5 ওয়াটার রেজিস্ট্যান্ট বা ওয়াটার প্রুফ বলা হচ্ছে, সো আপনারা যারা জিমের টুয়ারলেস খুঁজছেন জিমের জন্য স্পেশালি, তারা কিন্তু এটা খুব সহজেই এটা ইউজ করতে পারবেন। এবং আমি এটা অবশ্যই রিকমেন্ড করি, তার কারণ যেহেতু এটা কানে খুব সুন্দর করে ফিট হয়ে থাকে এবং এটা কানে থেকে পড়ে যাওয়ার ভয় খুবই কম এবং এটা সাউন্ডটাও যথেষ্ট লাউড। সো আপনার জিমের নয়েজি এনভায়রনমেন্টে আপনার এটা কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনার সার্ভিস দিবে এবং নর্মালি ঘাম, সোয়েটিং অথবা পানির ঝাপটা এগুলোতে কোনো ধরনের কোনো প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এটাতে কিন্তু ইউজ করা হচ্ছে ব্লুটুথ 5.0 ভার্সন। সো আপনার মোবাইলেও যদি ব্লুটুথ 5.0 ভার্সন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই এটা কানেক্ট করতে পারবেন এবং এটা কিন্তু খুব মানে যে ডিলেটা হয় যে মিউজিক প্লেইংয়ের ক্ষেত্রে বা কোনো ধরনের কোনো সাউন্ড প্লেইংয়ের ক্ষেত্রে যে ডিলেটা হয় সেটা কিন্তু খুবই মিনিমাল হবে। সো গেমিংয়ের ক্ষেত্রে যারা টুয়েলভস ইউজ করতে যাচ্ছেন, আপনাদের বাজেট যদি 2000-এর মধ্যে থাকে তো আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন। আশা করি এটা অন্যান্য যে টুয়েলভস রয়েছে সেগুলো থেকে কম ল্যাটেন্সি আপনাকে প্রোভাইড করবে। আর এটার একটা নেগেটিভ যে সাইডটা সেটা হলো আপনারা যখন এই উপরে এটা এই ক্রেডেলের যে উপরে ঢাকনাটা যখন খুলে ফেলবেন তখন এটা অটোমেটিক কানেক্ট হবে না। আপনার যখন এই বাসগুলো যখন তুলবেন তখন সেটা কিন্তু কানেক্ট হবে। সো এটা একটা নেগেটিভ সাইড আমার মনে হয়েছে। অনেক টুয়েলভসে দেখা যায় যে উপরের যেই ঢাকনাটা রয়েছে, ক্রেডেলের যেই ঢাকনাটা রয়েছে সেটা যখন তুলে ফেলা হয় তখন সেটা অটোমেটিক্যালি কানেক্ট হয়, বাট এক্ষেত্রে কিন্তু সেটা না। সো এটা আমার কাছে একটা নেগেটিভ সাইড মনে হয়েছে। অনেকে হয়তো বা এটা নর্মালভাবে নেবেন, বাট যেহেতু আমি এটা রিভিউ করতে আসি সো এটা নেগেটিভ সাইডগুলো আমার বলতে হবে। অনেকের মনে হয়তো বা এতক্ষণে কোশ্চেন চলে আসছে আমি এটা ইয়ারফোনের যেহেতু একটা রিভিউ করতে আসি, এটা সাউন্ড নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বললাম না কেন। এখন সব কিছু বাদ, এখন হলো সাউন্ড নিয়ে কিছু কথা বলবো। এর আগে যেরকম বলেছিলাম এটাতে কিন্তু ডুয়েল ড্রাইভার ইউজ করা হয়েছে, অর্থাৎ দুইটা 4টা ড্রাইভার রয়েছে এটাতে, ডান পাশের 2টা বাম পাশের 2টা, 6 মিলিমিটার হলো এক একটা সাইজ। এবং এটা সাউন্ডটা কিন্তু বা ইয়ারবাডসের সাউন্ডটা কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে কনসিডারিং দ্য বাজেট। অবশ্যই অনেক হয়তো কোশ্চেন করতে পারে যে 2000 টাকা বাজেটে যে ওয়ার্ড ইয়ারফোনগুলো রয়েছে, যেমন আপনারা কাইনারের টায়ারের কথা বলতে পারেন বা মুন ড্রপের কথা বলতে পারেন অথবা বলতে পারেন যে কেবিএল লার্কের কথা বলতে পারেন, সেগুলোর সাথে এটার সাউন্ড কীরকম বা ওইগুলোর মতো হবে কিনা। এখানেই প্রথমে যে কথাটা বলে রাখা ভালো, টুয়েলভসের সাউন্ড কিন্তু আপনারা কখনোই ওয়াইড ইয়ারফোনের সাথে কম্পেয়ার করতে পারবেন না। 1000 টাকা দামের একটা ওয়াইড ইয়ারফোনের মতো সে কিন্তু সাউন্ড প্রোভাইড করে 2000 টাকা বা 2500 টাকা দামের টুয়েলভসগুলো, কারণ যেহেতু এটা ওয়্যারলেস এবং এটা বাতাসের মাধ্যমে এটার ফ্রিকোয়েন্সিগুলো চলে যাচ্ছে। সো সেক্ষেত্রে কিন্তু আপনারা সাউন্ডটা কিন্তু কখনোই ওয়ার্ডের মতো পাবেন না। এই কথাটা মাথায় রেখে কিন্তু আমি বলছি এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এটা যে প্রাইস যেটা সেগমেন্ট 2000 বাজেটের মধ্যে অন্যান্য যে টুয়েলভসগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু যথেষ্ট ভালো। এটার সাউন্ড সেপারেশনটা কিন্তু যথেষ্ট ওয়াইড, যার কারণে আপনার কিন্তু যে মিউজিক যে লিসেনিংয়ের যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু আপনাকে বহুগুণে বাড়িয়ে দিবে। আর এটার লোয়ার হাইটা কিন্তু যথেষ্ট আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আর এই দুইটাতে পারফেকশন আনার জন্য এটার মিডটা কিন্তু আমাদের যে ভাষা সেটা হলো মাইর খেয়ে গেছে। এটাতে দেখা গেছে বেসটা কিন্তু এমন না যে খুব
খুব একটা মানে খুব বেশি কোনো বেস, যদিও এটার বক্সে লেখা আছে হলে স্ট্রং বেস, বাট এটা কিন্তু এরকম না যে অনেক বেশি বেস, এটা কিন্তু যথেষ্ট আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার পার্সোনাল যেই প্রেফারেন্স সেটার উপরে। আমি সবসময় যেটা পছন্দ করি সেটা হলো একটা পারফেক্ট লেভেলে থাকবে, অর্থাৎ খুব বেশিও থাকবে না খুব কমও থাকবে না। তার কারণ হলো সেগুলোতে কিন্তু আপনারা গানের প্রতিটা নোট বা প্রতিটা পয়েন্ট কিন্তু আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা হাইস আর লোটা খুবই ভালো, বাট আশা করি এটা ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা সেটাকে কিন্তু একটুও কিন্তু কমাবে না। প্রায় অলমোস্ট সবগুলোর দিকে যে পারফেকশনটা রয়েছে সেটার জন্য কিন্তু আপনার মিউজিক এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর হবে। আর এটা যেহেতু আপনার কানে খুব সুন্দর করে ফিট হবে, তো বাইরে গিয়ে যখন আপনার সুন্দর কোনো নয়েজি প্লেসে এটার কিন্তু সাউন্ড আইসোলেশনটা কিন্তু খুবই ভালো হবে। আপনারা যখন এটা দিয়ে ফোনে কথা বলবেন তখন যেরকম করে আপনার ভয়েসটা মেনলি ফোকাস করে আপনাদের এটা ট্রান্সমিট করবে, ঠিক একইভাবে আপনারা যখন এটা দিয়ে যখন গান শুনবেন বাইরের কোনো এনভায়রনমেন্টে, যেহেতু এটা খুব ভালো একটা সিল ক্রিয়েট করবে আপনার কানে, সো মিউজিকের যে এক্সপিরিয়েন্সটা সেটাও কিন্তু আরও অনেক গুণে কিন্তু বেড়ে যাবে। সো 2000 টাকা বাজেটের মধ্যে এটার কিন্তু সাউন্ড কোয়ালিটি অথবা এটা যে অ্যাপিয়ারেন্স অথবা এটা যে ব্যাটারি লাইফ সব দিক মিলে কিন্তু এটাকে কিন্তু ওয়ান অফ দি পারফেক্ট টুয়েলস কিন্তু বলা যাচ্ছে। ভিডিওর এই শেষ প্রান্তে এসে অনেকে হয়তো বলতে পারেন যে আমি কি কোনো প্রোডাক্টের নেগেটিভ সাইডগুলো এত কম তুলে ধরি কেন। এখানে আমার যে কথাটা বলতে হবে সেটা হলো আমি নর্মালি খুঁজে বের করি যে বাজেটের মধ্যে বা যে একটা প্রোডাক্ট নিয়ে আমি রিভিউ করব সেই বাজেটের আশেপাশে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো থেকে নর্মালি বেস্ট যে প্রোডাক্টটা আছে সেটা তুলে ধরে। তার কারণ হলো নেগেটিভ প্রোডাক্টগুলো আমরা সবসময়ই চেষ্টা করি যে একটু দূরে রেখে পজিটিভ যে প্রোডাক্টগুলো রয়েছে বা যে প্রোডাক্টগুলো মনে হয় যে হ্যাঁ ব্যাং ফর দ্য বাকস অর এই বাজেটের অন্যতম সেরা একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা নর্মালি রিভিউ করার চেষ্টা করি। সো সেটার ক্ষেত্রে এখানে দেখা গেছে যে আমরা এই জয়রুম TL7টা নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি সব ভিডিওতেই আমরা চেষ্টা করব যে যত ধরনের প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো থেকে ভালো যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে আপনারা আপনাদের চয়েসগুলো নিয়ে কোনো ধরনের হেজিটেশনে না ভোগেন। আর তারপরেও আমি বলবো যেহেতু এটা একটা মিউজিকের বিষয় এবং একটা ইয়ারফোনের বিষয়, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেই প্রোডাক্টই নেন না কেন আপনাদের কাছে যেটা ভালো লাগবে, গান শুনে বুঝে আপনাদের যেটা ভালো লাগবে সেটাই নেওয়ার চেষ্টা করবেন। আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে আসে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।